হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এই 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য পুষ্টিবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি অবশ্যই করে যেতে হবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্ন উত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান লাস্ট মিনিট এসএকিউ সাজেশন 2024। প্রথম প্রশ্ন দেখো কি আছে। কোরিচক্র বলতে কি বুঝো? এসিকিউ প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। উত্তরটা লিখবে তোমরা। পেশি সঞ্চালনের সময় পেশি কোষে সঞ্চিত গ্লাইকোজেন অসম্পূর্ণ জারণের ফলে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, যা যকৃৎ কোষ পুনরায় গ্লুকোজে রূপান্তরিত করে রক্তের মাধ্যমে পেশিতে পাঠায় এবং পেশিতে গিয়ে তা আবার গ্লাইকোজেনে পরিণত হয়। কার্বোহাইড্রেটের এই চক্রাকার বিক্রিয়াপথকে কোরিচক্র বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে এসিকিউ প্রশ্নের জন্য। পরের প্রশ্ন দেখো কি আছে। খাদ্যের তাপন মূল্য বলতে কি বুঝো? উত্তরটা তোমরা লিখবে। প্রতি গ্রাম খাদ্য জারিত হয়ে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, যার সাহায্যে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পন্ন হয়, তাকে ওই খাদ্যের তাপন মূল্য বলে। এই প্রশ্নটিও এবার ছোড়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড বলতে কি বোঝো? উত্তরটা তোমরা লিখবে। মহীশূরের সিএফটিআরআই সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ইন্ডিয়ান মাল্টিপারপাস খাদ্য তৈরি করে, যার মধ্যে 75% চিনি, বাদামের ময়দা, 25% ছোলার ছাতু ও ভিটামিন এ ও ডি, থায়ামিন, রাইবোফ্লাভিন ও ক্যালসিয়াম কার্বনেট উপস্থিত থাকে। পরের প্রশ্ন, রিডিউসিং ডায়েট বলতে কি বুঝো? উত্তরটা তোমরা লিখবে। যে খাদ্য সামগ্রী নিয়মিত গ্রহণ করার ফলে দেহের ওজন হ্রাস পায় তাকে রিডিউসিং ডায়েট বলে। এই জাতীয় খাদ্যে চর্বি এবং শর্করা জাতীয় খাদ্যের পরিমাণ কমানো হয়। অপরদিকে ভিটামিন, খনিজ লবণ এবং প্রোটিনের পরিমাণ যথোপযুক্ত মাত্রায় দেওয়া হয়। এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিটিএ টেস্ট পেপারে এই প্রশ্নটি তোমরা পাবে। পরের প্রশ্ন, আইএইচডি বলতে কি বোঝো? আইএইচডি পুরো নাম ইসচেমিক হার্ট ডিজিজ। ইসচেমিক হৃদরোগ বা করোনারি হৃদরোগ হলো হৃৎপিণ্ডের রোগ বিশেষ। আর্থেরোস্ক্লেরোসিসের ফলে হৃৎপেশিতে ঠিকমতো রক্ত সরবরাহ হতে পারে না বলে হৃৎপেশি অক্সিজেন ও পুষ্টি উপাদান পায় না। এর ফলে হৃৎপেশির অবক্ষয় এবং কর্মক্ষমতা হ্রাস পায়। পরের প্রশ্ন, ফিশ মিল বলতে কি বোঝো? এই প্রশ্নটি এবিটিএ টেস্ট পেপারে তোমরা পাবে। এবিটিএ টেস্ট পেপার সম্পূর্ণ এসিকিউ এর সমাধান আমি আমার এই চ্যানেলে করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে সেই ভিডিওগুলি অতি অবশ্যই দেখো। উত্তরটা তোমরা লিখবে। ফিশ মিল হলো হাঁস ও মুরগির খাদ্য, যা অপ্রয়োজনীয় ও ব্যবহারের অতিরিক্ত মাছকে ও মাছের পরিত্যক্ত অংশকে শুকিয়ে তৈরি করা হয়। পরের প্রশ্ন, থাইরয়েড হরমোন গঠনে আয়োডিনের ভূমিকা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা দেখো। থাইরয়েড হরমোন গঠনে আয়োডিনের ভূমিকাকে গঠনগত দিক থেকে বিচার করা যায়। টাইরোসিন নামে একটি অ্যামাইনো অ্যাসিড আয়োডিনের সঙ্গে যুক্ত হয়ে থাইরয়েড হরমোন গঠন করে। 3 অণু আয়োডিন থাকলে তাকে T3 এবং 4 অণু আয়োডিন থাকলে তাকে T4 বা থাইরক্সিন বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ডিমান্ড ফিডিং বলতে কি বুঝো? যখনই মাতৃদুগ্ধ খেতে চাইবে তখনই শিশুকে মাতৃদুগ্ধ পান করানো উচিত, একেই ডিমান্ড ফিডিং বলে। পরের প্রশ্ন, কাইনোনোসিয়া বলতে কি বুঝো? উত্তরটা তোমরা লিখবে। হাইপোক্রমিক অ্যানিমিয়াতে রোগীর হাতের নখগুলি ক্ষয়ে গিয়ে একেবারে ছোট এবড়ো থেবড়ো হয় ও কখনো আবার পচে যায় ও চামচের আকৃতি নেয়, একেই কাইলোনেসিয়া বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, স্টিক ওয়াটার বলতে কি বুঝো? দেখে নাও উত্তরটি। অতিরিক্ত চর্বিযুক্ত মাছ থেকে চর্বি দূর করার জন্য প্রথমে মাছকে হালকা সেদ্ধ করা হয়, তারপর মাছের উপর দিয়ে চাপ দিয়ে জল ও তেল বের করা হয়। মাছের থেকে বের হওয়া তেল ও জলের মিশ্রণকে বলা হয় স্টিক ওয়াটার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কিউ বলতে কি বুঝো? কোনো কোষের বা জীবের একক সময় কার্বন ডাই অক্সাইড এর নির্গমন এবং অক্সিজেন গ্রহণের পরিমাণের অনুপাতকে শোষণ অনুপাত বা আর কিউ বলে। এই প্রশ্নটিও যথোপযুক্ত, খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কোন রোগকে কেন নিঃশব্দ ঘাতক বলা হয়? কেন ডায়াবেটিস রোগকে নিঃশব্দ ঘাতক বা সাইলেন্ট কিলার বলে? কারণ ডায়াবেটিস রোগে রক্তে গ্লুকোজ বৃদ্ধির ফলে হার্টের সমস্যা, চোখের সমস্যা,
কিডনির সমস্যা, নার্ভের ক্ষতি এবং পক্ষাঘাত প্রভৃতি দেখা দেয়। অনেক ক্ষেত্রে দেহের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন বন্ধ হয় এবং সেগুলি শল্য চিকিৎসার মাধ্যমে কেটে বাদ দিতে হয়। এই কারণে ডায়াবেটিসকে নিঃশব্দ ঘাতক বলে। পরের প্রশ্ন, টিউব ফিডিং বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে পদ্ধতিতে শক্ত খাবার খেতে অক্ষম রোগীর নাকের মধ্যে দিয়ে 3 থেকে 4 মিমি নল প্রবেশকে বাণিজ্যিকভাবে প্রস্তুত খাদ্য পাকস্থলীতে পাঠানো হয় তাকে টিউব ফিডিং বলে। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি সমীকরণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও সমীকরণটি। x সমান r প্লাস পি মাইনাস কিউ প্লাস এস, যেখানে r জন্মহার, p অভিবাসন, q মৃত্যুহার, s প্রবাসন, x পপুলেশন বৃদ্ধিজনিত পরিবর্তন। কোল্ড স্মোকিং বলতে কি বোঝো? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও উত্তরটি। কোল্ড স্মোকিং হলো শীতল ধূমপ্রদানের মাধ্যমে মাছ সংরক্ষণ করার পদ্ধতি। এই পদ্ধতিতে ভাটিতে কাঠের গুঁড়ো দিয়ে ধোঁয়া সৃষ্টি করা হয় এবং এই ধোঁয়ার উপর 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মাছকে ঝুলিয়ে রাখা হয়। পরের প্রশ্ন, গ্যাস্ট্রাইটিস বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাইলোমাইক্রন বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিডিউসিং ডায়েট, প্রশ্নগুলি দুবার দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওআরএস কয় প্রকার ও কি কি? 2 প্রকার, বাইকার্বনেট যুক্ত ওআরএস এবং সাইট্রেট যুক্ত ওআরএস। টাইপ 2 ডায়াবেটিস বলতে কি বুঝো? বা ইনসুলিন নিরপেক্ষ ডায়াবেটিস মেলিটাস কাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বা এসডিএ বলতে কি বুঝো? স্বাভাবিক অবস্থায় যে কোনো প্রকার খাদ্য গ্রহণের পরে খাদ্যের যে উদ্দীপন ক্রিয়ার প্রভাবে কলাকোষের উৎপাদনে জারণ এর ফলে মৌলবিপাকে উৎপন্ন তাপের তুলনায় অতিরিক্ত তাপ উৎপাদিত হয় তাকে ওই খাদ্যের আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বা এসডিএ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সক্রিয় পরিবহন বলতে কি বুঝো? যে পদ্ধতিতে শোষণজাত শক্তিকে এটিপি ব্যবহার করে সুনির্দিষ্ট বাহক প্রোটিনের সাহায্যে ঘনত্বের অতিমাত্রায় বিপরীত পদার্থে অণু বা আয়নের পরিবহন ঘটে তাকে সক্রিয় পরিবহন বলে। ব্রোকাস ইন্ডেক্স বলতে কি বুঝো? এই প্রশ্নটি আমি প্রতিটি পেজে করানোর সময় করিয়ে দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিওআর বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ত্রুটিপূর্ণ আহার গ্রহণের ফলে শিশুর পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণ বৃদ্ধি পায় এবং এর প্রভাবে শিশুর দেহে বুক জ্বালা, পেট ব্যথা, বমি করা, চিৎকার করে কান্না প্রভৃতি যে সমস্ত সমস্যাগুলি দেখা দেয় তাদের একত্রে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স বা জিওআর বলে। পরের প্রশ্ন, রেকটাল কনস্টিপেশন বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেষ প্রশ্ন আজকে ভিডিওর। তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং একটু উপকারে এলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়াও। নিজের পরিবারের মতো এই চ্যানেলটিকে আপন করে নাও। নিজের ভাই বোন বন্ধু বান্ধবীদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করে দাও এবং তাদেরও বলো তারা যাতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নেয়। তোমাদের মাধ্যমিকের ভাই বোনেদের জন্য যারা 2025 সালে মাধ্যমিক দিবে তাদের জন্য এই চ্যানেলের মাধ্যমে ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞানের ক্লাস শুরু হয়েছে। তাদেরকে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো, শেয়ার করে দাও তাদের মধ্যে এই চ্যানেলটিকে। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।